ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যবসায়ীর। বইটার নাম বিষ্ণু বসু। মছলন্দপুর রাজবল্লভপুর এলাকার বাসিন্দা তিনি। ব্যবসায়িক কাজে দুদিনের জন্য তিনি হায়দ্রাবাদ গিয়েছিলেন। সেখান থেকে জ্বর নিয়ে শুক্রবার বাড়িতে ফেরেন। সামান্য জ্বর থাকায় তিনি বাড়িতে ফিরে লোকাল ডাক্তার দেখানো, ব্লাড টেস্ট করান। তবে জ্বর বেড়ে যাওয়ায় রবিবার রাতে তাকে পরিবারের তরফে এখনো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকেলে তার মৃত্যু হয়। রাজবল্লভপুর হাই স্কুলে বিষ্ণু বসুর অবদান অনস্বীকার্য। তিনি স্কুলের যে গেট রয়েছে সেই গেট নির্মাণে তিনি গেটটা তার দৌলতেই তৈরি হয়েছে, বসু পরিবারের দৌলতে। সেখানে বিষ্ণু বসু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আমাদের স্কুলের গ্রামীণ এলাকায় লোডশেডিং হয়, বাচ্চারা গরমে খুবই কষ্ট পায়, আলোও থাকে না। সেইটাকে মনে রেখে তিনি একটা বড় জেনারেটর, আমাদের স্কুলে প্রায় 70-এর ওপরে ঘর, সেই সমস্ত ঘরগুলোয় যাতে বাচ্চারা লোডশেডিংও ভালোভাবে পড়াশুনো করতে পারে, উনি একটা জেনারেটরও দান করেছিলেন। এছাড়া স্কুলের অনেক দুস্থ ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তিনি আর্থিক সাহায্য করতেন। এইভাবে তিনি স্কুলের পাশে সবসময় ছিলেন এবং আমাদের স্কুল তিনি চলে যায় আমরা সত্যিই শোকাহত এবং আমরা তার আত্মার শান্তি কামনা করছি। আপনার নাম? আমার নাম মঞ্জিত গাইন, আমি সহশিক্ষক রাজবল্লভপুর হাই স্কুল। বন্ধুর মতো মিশত। দেখুন, বন্ধু বলতে যেটা বোঝায়, পৃথিবীতে বন্ধুর শব্দের আমরা অনেক প্রতিশব্দ শুনেছি, কিন্তু বন্ধু আর বিষ্ণু বোস নামটা আমাদের বলা ঠিক হবে না। তার আগে একটা আমাদের দিতেই হয়, ভগবান বিষ্ণুকে তো আমরা কোনোদিন দেখতে পাইনি, কিন্তু ভগবান রূপে বিষ্ণু বোস, সেই বিষ্ণুকেই আমরা দেখেছি। আমরা কী সেবামূলক কাজ নেই আপনি বলুন বিষ্ণু বোস যেখানে ছিল না। বিষ্ণু বোস হয়তো এত বড় সাম্রাজ্য ছিল, এত শিল্পপতি ছিল, সবাই বলি, কিন্তু বিষ্ণু বোস একটা ভিকি লেভেলের মানুষের সাথে যেভাবে মিশত, একটা উপর লেভেলের মানুষের সাথে সেভাবে মিশত, যেটা দেবতার ধর্ম হওয়া উচিত। তো ওর যদি আমরা ওর কার্যকলাপ বলতে হয় না, বলে শেষ করতে পারবো না, আমাদের কোনো ভাষা নেই বলার মতো। আমরা যে কী হারালাম জানি না, তার আমরা পরিপূরক হবে কিনা পৃথিবীতে কোনো দিন আর, কিন্তু যেটা আমরা হারিয়েছি সেটা আমাদের কর্মের মাধ্যমে আশা করছি আমরা সবাই মিলে তার কর্মযজ্ঞকে আমরা বাঁচিয়ে রাখবো। তার আত্মার চিরশান্তি কামনা করি, সে চিরনিদ্রায় গভীর আচ্ছন্ন থাকুক, শান্তিতে থাকুক, তার আত্মার দীর্ঘায়ু কামনা করি, শান্তি কামনা করি। কি ধরনের কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত ছিলেন? কর্মকাণ্ড বিষ্ণুর সাথে প্রথম আলাপ আমার বলতে পারেন, বিষ্ণুর যে একটা প্রথম টার্গেট ছিল ওটা ওর ওল্ড এজ হোম করবে, কিন্তু ওল্ড এজ হোম করার আগে আমি যেহেতু নিজে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সাথে ছিলাম, CWCর সাথে নর্থ চব্বিশ পরগনা কলকাতায় আমি দীর্ঘদিন ছিলাম, সেই সত্ত্বে আমার আলাপ, সেই সূত্রেই আমার সাথে আলাপ। তারপরে বন্ধুত্বভাবেই মিশতাম, বন্ধুসুলভভাবেই তার সাথে ব্যবহার করতাম। সে তখন থেকে বিষ্ণু বোসের স্বপ্ন হোম, আমরা বললাম আগে একটা বাচ্চাদের হোম করো, তারপরে আস্তে আস্তে ওটাকে বাচ্চাদের দেখভাল করার জন্য আমরা ওল্ড এজদের রাখবো, সবাই মিলে মাও থাকবে, শিশুও থাকবে। তো এই চিন্তা ভাবনা নিয়ে আমরা একটা হোম করেছিলাম। এটা তার সামান্য গেল। এরপরে দেখো, কেউ এসে প্রতি সময় এসে বলতো যে আমার ছেলে